দীর্ঘ ৩ মাস ২ দিন পর রাঙ্গামাটির কাপ্তাই লেকত মাছ ধরা নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরি হয়ে রাঙ্গামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্র। রবিবার আগস্ট ৩ তারিখ সকাল ৭টায় এর দেখা যায় ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে পুরো সরগরম অবতরণ কেন্দ্রের পল্টন ঘাট। কাপ্তাই লেকদরি বাগাইছড়ি লংদু বরফলসহ বিভিন্ন উপজেলার ইঞ্জিন চালিত বটুত গড়ি জাইললে মাছ লইয়াইয়ের এই অবতরণ কেন্দ্র। সারি সারি কাসকি সামিলা সহ বিভিন্ন ডুল্লে মাছর ড্রাম লই বীর করে জাইললর বুটিন আর ব্যবসায়ী হলে শুল্ক পরিশোধ করি সেসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে পেলাই বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করি তুলে ট্রাকত। আমাদের এখানে সুডো সাবিলা অথবা খেসকি বা বিভিন্ন মিশালি, আর কিছু সামান্য আইর বেশ অথবা গুড়াগাড়া এখন এই মুহূর্তে ওইরকম কোনো মাছ নাই। আজকে মাছ খেসকি চাবিলা আইর মাছ বিভিন্ন জাতের মাছ, সব ধরনের মাছ। বড় মাছ আসছে? বড় মাছ আসে না, এখন আসতেছে রানিং আছে। খেসকি চাবিলা বেশি আসছে, ছোটো মাছ বেশি, ছোটো মাছ যেটা ছোটো মাছগুলো আবার মাছ আসছে। আজকে মাছ আসবে চাবিলা আর খেসকি আর ছোটোখাটো আর কি মাছ, চিংড়ি মাছ আর কি, এইগুলোই। বিশেষ করে জাতি মাছ খুব কম থাকবে, পানি বহুল অবস্থায় জাতি মাছ কম থাকে। কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান জসিমউদ্দিন সিপ্লাসরে হয় ২ আগস্ট মধ্যরাত হইতে কাপ্তাই লেকত মাছ ধরা শুরু হইল। রবিবার সকাল ৬টার জাইলে কাপ্তাই লেকত মাছ ধরে ইঞ্জিন চালিত বুটুত করে এই অবতরণ কেন্দ্র লই এসছি। তবে লেকর পানির পরিমাণ বেশি তাহলে বড় মাছ ফানো গেল প্রচুর পরিমাণ ছোট মাছ ফাজার বলে জানাই তারা। দীর্ঘ ৩ মাস পরে আমরা আবারও মাছ ধরা শুরু হয়েছে। আজকে প্রথম দিন। মোটামুটি লেকে পানি হওয়াতে মাছের সংখ্যা বৃদ্ধি হলেও ধরা পড়ছে কিন্তু কম। তবে এটা আমাদের পজিটিভ সাইড। তার মানে পানি যদি কম হয়, হঠাৎ করে মাছ যদি বেশি ধরা পড়ে বাজারজাত করতে আমাদের অসুবিধা হয় এবং আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, লস খাই। এখন যদিও মাছ কম হয়, আমাদের ব্যবসা কিন্তু আশা করি ভালো হবে। বিভিন্ন প্রজাতির মাছ এই যে কর্মব্যস্ততা এটা এবং এই মাছ আবার শুধু এটা নয়, মাছের টাগে করিয়ে দেয় দেশের বিভিন্ন জায়গার মধ্যে যাবই। আমরা জানান কাপ্তাই লেকের মাছ কিন্তু খুব সুস্বাদু। ওই টিভি দর্শকের মাধ্যমে আমি আমরা ইয়ান দেখাই যে এই কীভাবে মাছ কিন্তু আইয়ের কীভাবে মাছ ব্যবসায়ী গড়িয়ে প্রসেসিং করিয়ে বড় মাধ্যমে প্রসেসিং করিয়ে তারা বিভিন্ন জায়গা ছড়ায়। ঝুলন দত্ত, টিভি।